যে মানুষটা তোমাকে একেবারেই পাত্তা দেয় না, গুরুত্বই দেয় না, আরে গুরুত্ব পাবেই বা কোথায়? যে মানুষটা তোমাকে মানুষ বলেই মনে করে না, সেই মানুষটা, হ্যাঁ সেই মানুষটা তোমার জন্য ছটফট করবে, তোমার জন্য পাগল হবে। বিশ্বাস হচ্ছে না তো? হবার কথাও না। কারণ বিশ্বাসটা যে তোমার মন থেকে কবেই মরে গেছে। তুমি কোনোভাবেই বিশ্বাস করতে পারো না যে ওই মানুষটাও তোমার জন্য কাঁদতে পারে, তোমার জন্য ভেঙে পড়তে পারে। এমনকি সে নিজেও জানে যে তুমি এটা বিশ্বাস করো না, আর তাই হয়তো সে সহজে ভাঙে না। তুমি কি চাও যে সে তোমার জন্য ছটফট করুক, ঠিক যেমনভাবে তুমি ওর জন্য প্রতিটি মুহূর্তে ছটফট করছো? যদি ওকে তোমার জন্য অস্থির করাই, যদি ওকে ছটফট করতে বাধ্য করে দিই? যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে এবং আমার এই কথাগুলোর ওপর একটু হলেও ভরসা থাকে, তবে ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভরসা না পাও, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা, তুমি দেখবে কি দেখবে না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, ওই মানুষটা তোমার জন্য অবশ্যই ছটফট করবে। প্রকৃত সমস্যাটা কোথায় জানো তো? ওই মানুষটা জন্ম থেকেই পাথর ছিল না। ওই মানুষটার মনেও একসময় সত্যিকারের প্রেম ছিল বলেই তুমি তাকে এত গভীরভাবে ভালোবেসেছ। কিন্তু ধীরে ধীরে তুমি নিজের অজান্তেই তার ভেতরের ভালোবাসাটাকে পাথর করে দিয়েছ। শুনতে খারাপ লাগছে তাই না? কিন্তু এটাই কঠিন বাস্তবতা। তুমি ওর ভালোবাসাটাকে পাথরের মতো কঠিন করে দিয়েছ। তুমি যত নিজেকে গুরুত্বহীন করেছ, তত বেশি করে তুমি ওর ভেতরে গুরুত্ব ভরেছ। তুমি যেন ওকে নিচ থেকে তুলে একেবারে মাথায় বসিয়ে দিয়েছ। আসলে ভুলটা তোমার, ওই মানুষটা নয়। তুমি কি জানো যে তুমি নিজেকে একটা অদৃশ্য কারাগারে বন্দি করে রেখেছ? এটা একটা অন্ধকার কারাগার। আর সেই কারাগারে দাঁড়িয়ে তুমি কি ভাবো? তুমি ভাবো, আমি যদি ওর কথা না শুনে চলি, আমি যদি নিজের মনের মতো করে কথা বলি, তবে ওই মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, অন্য কারো সঙ্গে সুখে থাকবে, হাসতে খেলতে জীবন কাটিয়ে দেবে। আর আমি এই অভাগা মানুষটা কাঁদতে কাঁদতে একদিন বিলীন হয়ে যাব। তাই ওকে খুশি করার জন্য তুমি তোমার পুরো জীবনটা উৎসর্গ করে দেবে। তোমার এই যে ভাবনাটা, এটাই সেই কারাগার, এটাই সেই চক্রব্যূহ যেখানে তুমি মারাত্মকভাবে ফেঁসে গেছো। তাই যখনই তুমি নিজের কথা ভাবো, নিজেকে একটু অনুপ্রাণিত করার কথা ভাবো, তখনই ওই কারাগারের ভেতরে দাঁড়িয়ে তোমার মনে হয় সে তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, সে অন্য কারো সঙ্গে জীবন কাটাবে, আর তোমাকে তার আর প্রয়োজন হবে না। এই ভুল ধারণাটা তোমার মাথায় শক্তভাবে গেঁথে গেছে। তাই তুমি ভয় পাও, হারানোর ভয়ে তুমি কুঁকড়ে যাও, প্রচণ্ড ভয়। এই ভয়টাকে যদি তুমি জয় করতে না পারো, তাহলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। বিশ্বাস করো, ও সত্যিই পালিয়ে যাবে। সিরিয়াসলি, তুমি ভয় পেতে পেতে একদিন শূন্য হাতে পথের ধারে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার নিয়তি হবে যদি তুমি আমার বলা পথ ধরে না চলো। তুমি যে এই ভয় পাচ্ছ, ঠিক এই কারণেই তুমি দুদিনের বেশি টিকতে পারো না। 2 দিন, 3 দিন, 4 দিন, ব্যাস 4 দিন যদি তুমি ওকে ফোন না করো, তোমারই টেনশন শুরু হয়ে যায়। তোমার চিন্তা হয় কি জানি কার সঙ্গে গল্প করছে, কার সঙ্গে চ্যাট করছে। আর সে তো জানেই যে তুমি 4 দিনের বেশি থাকতে পারবে না, তোমার পক্ষে সম্ভব নয়। 4 দিনের পরের দিন তুমি ঠিক এই অধম লোকটার মতোই ল্যাজ নাড়তে নাড়তে কাকুতি মিনতি করতে করতে ওর কাছে আসবে, ওর পায়ের কাছে বসবে। সেটা ভালো করেই জানে। আমি নিজেও একসময় এমনটা করতাম। আমি ভুক্তভোগী রে বাবা, তুমি তো কেবল 2 দিনের রোগী। আমি জানি 4 দিনের বেশি তোমার ক্ষমতা নেই। 4 দিন পেরোলেই তুমি ঠিক আবার পূর্বাবস্থায় বা পুনরায় মুশিক ভব ফিরে আসবে। তুমি আবার ওর কাছে গিয়ে কি চাইবে? ওর কাছে কি চাইবে? ভালোবাসা। ভালোবাসার ভিক্ষা চাইবে, বাটি হাতে ওর সামনে দাঁড়িয়ে পড়বে। সে জানে এটা যে তুমি 4 দিন পরেই ভালোবাসার ভিক্ষা চাইতে বাটি হাতে ওর সামনে দাঁড়িয়ে পড়বে। যেমন আজ থেকে 14-15 বছর আগে আমি দাঁড়িয়ে পড়তাম, ঠিক তেমনই তুমিও দাঁড়িয়ে পড়বে। ও তোমার ক্ষমতা কতটা সেটা জানে, আর জানে বলেই ও তোমাকে মানে না, তোমায় গুরুত্ব দেয় না, তোমাকে পাত্তা দেয় না, তোমাকে মানুষ বলেও মনে করে না। ও জানে বলেই ও ধীরে ধীরে পাথরের মতো কঠিন হয়ে গেছে। কিন্তু শোনো, ওই পাথরটাকে তুমি ভেঙে দিতে পারো, তবে কিভাবে ভাঙবে? তোমাকে ওর চেয়েও আরও বেশি শক্তিশালী হতে হবে। ওই পাথরটার চেয়েও অনেক বেশি শক্ত একটা লোহাতে নিজেকে পরিণত করতে হবে, তবেই তুমি ওকে ভাঙতে পারবে। তোমার এখনকার 2 হাতের ক্ষমতা নেই যে ওই পাথরটাকে আজকে আর ভেঙে দেবে। যাকে গুরুত্ব দিতে 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 তুমি নিজের মূল্যকে একেবারে কমিয়ে দিয়েছ, আজকে 2 হাত ঠোকে মাথা ঠোকেও তুমি ওকে নরম করতে পারবে না। ওকে যদি ভাঙতে হয়, ওকে যদি আবার আগের ভালোবাসার মানুষটাতে পরিণত করতে হয়, তাহলে তোমাকে আরও অনেক বেশি শক্তিশালী লোহা বা লৌহ মানবে পরিণত হতে হবে রে ভাই। এটা বাস্তবের জগৎ রে ভাই। বাস্তবতাটা তোমাকে মেনে নিতেই হবে। ওকে ভাঙতে হবে।
কিভাবে ভাঙবে? ওই যে 4 দিন পরে ল্যাজ নাড়তে নাড়তে তুমি আবার ওর কাছে যাবে আমার মতন। ও জানে না। ওর এই বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দাও। 4 দিন নয়, 14 দিন নয়, 24 দিন নয়, 34 দিনও নয়। যদি সে না ভাঙে, সে যতক্ষণ না সে নিজে থেকে ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমি তার কাছে যাব না। আমি তার কাছে গিয়ে ভালোবাসার ভিক্ষা চাইব না। আমার প্রয়োজন নেই। যদি সে ভালো থাকতে পারে, আমিও ভালো থাকতে পারি রে ভাই। একদিন তুমিই আমাকে জানাবে যে হ্যাঁ দাদা, আমি ভালো আছি, ভালো আছি, সত্যিই ভালো আছি। কারণ আজকে যে নরক যন্ত্রণা তুমি ভোগ করছো, সেই নরক যন্ত্রণা থেকে যেদিন মুক্ত হতে পারবে, সেদিন তুমি বুঝতে পারবে পৃথিবীটা সত্যি কত সুন্দর রে ভাই। তুমি একটা কারাগারে নিজেকে বন্দি করেছো বলে কষ্ট পাচ্ছ। ওকে খুশি করাকেই নিজের জীবন করে নিয়েছো বলে কষ্ট পাচ্ছ। ওকে খুশি করাটাই জীবন নয় রে ভাই। কাউকে তোষামত করে চলাটা যদি ভালোবাসা হয়, তবে আমি বলি চাই না ভাই সেই রকম ভালোবাসা। নিজেকে সম্মান করো। ওর ওই অহংকার বা ইগোর পাহাড়কে গলা টিপে মেরে ফেলো। দেখো আবার তোমার কাছে ফিরে আসবে। ও যে জানে না যে 4 দিন পরে তুমি ওর কাছে আসবে, ওর এই বদ্ধমূল ধারণাটাকে ভেঙে গুড়িয়ে দাও। তুমি দেখিয়ে দাও তুমি ওর মতোই একা থাকতে পারো। যেমনভাবে ও থাকতে পারে, তোমাকে থাকতে হবে। জানি ভীষণ কষ্ট হবে, ভীষণ ভীষণ কষ্ট হয়, ভীষণ। ভেতরটা কুঁকড়ে যায়। বারবার মনে হয় পালিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। নিজেই মনে হয় নিজের ভালোবাসাটার গলা টিপে মেরে দিচ্ছি। কেন ওই লোকটার কথা শুনতে গেলাম? তার চেয়ে একটা ফোনই করে নিই না, ক্ষমা চেয়ে নিই না, ভিক্ষা চেয়ে নিই না, ওর পায়ে পড়ে কাঁদতে শুরু করে দিই। ভুল করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। মনে হবে, জানি মনে হবে, কিন্তু তারপরেও তোমাকে ধৈর্য ধরতে হবে। কারণ ও পাথর হয়েছে, এত সহজে ভাঙবে না। যেদিন ভাঙবে সেদিন সত্যি সত্যি ভীষণভাবে ভাঙবে। তুমি কল্পনাও করতে পারবে না ওই মানুষটা তোমার জন্য কতটা ছটফট করবে, তোমার জন্য কতটা পাগল হবে, তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে যাবে। তুমি হয়তো জানো না, কিন্তু আমি জানি কতজনের পাথর মনকে ভেঙে আমি আবার মানুষ বানিয়ে দিয়েছি। সিরিয়াসলি বলছি, তোমাকে কেবল অনুপ্রাণিত করার জন্য বলছি না। অনেক শক্তিশালী পাথর দেখেছি আমি, আর এই পাথরগুলো তৈরি হয় তোমার আমার মতো কিছু বোকা মানুষের জন্য। ধৈর্য ধরো, ভেঙে পড়ো না। 2 দিন পরেই ল্যাজ নাড়তে যেও না রে ভাই, যেও না। তুমি দেখো ধীরে 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 ও নরম হতে শুরু করবে, ওর বিশ্বাসটা ভাঙতে শুরু করবে। ওর ভেতরে একটা অন্ধ বিশ্বাস জন্মে গেছে, এগুলো আমার অধিকার, আমি যা বলবো তাই করবে, আমার কোনো দায় দায়িত্ব নেই, সমস্ত দায় দায়িত্ব ওর। আমি হাসবো, আমি খেলবো, আমি ঘুরবো, ওর হাসি কান্না আনন্দ সমস্ত কিছু আমার হাতের মুঠোয় থাকবে। এটাই সিস্টেম। আর এই সিস্টেমটা ও তৈরি করেনি, তুমি তৈরি করে দিয়েছো। তুমি দেখিয়েছো, তুমি হাসালে আমি হাসি, তুমি কাঁদালে আমি কাঁদি, তুমি ভালো থাকলে আমি ভালো থাকি, আমার ভালো থাকা মন্দ থাকাটা কোনো বিষয় নয়। এটা তুমি দেখিয়েছো, তুমি শিখিয়েছো রে ভাই। এই বিশ্বাসটাকে নষ্ট করে দাও। ওর এই যে একটা অহংকার তৈরি হয়েছে না, ওর এই অহংকারটাকে নষ্ট করে দাও, ধ্বংস করে দাও ওর এই ইগোর প্রাসাদটাকে। তুমি দেখো ছটফট করবে, ভীষণ ছটফট করবে। তুমি কল্পনাও করতে পারবে না ওই মানুষটা তোমার জন্য কতটা ছটফট করতে পারে যদি তুমি শুধু ধৈর্য ধরতে পারো। কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস করতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে। ভেঙে পড়লে চলবে না, 2 দিন পরে ল্যাজ নাড়লে চলবে না। তোমাকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে যতক্ষণ না পর্যন্ত সে ভেঙে যাচ্ছে। ও ভেঙে চুরমার না হওয়া পর্যন্ত যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে ও তোমার জন্য পাগল হবে, তোমার জন্য ছটফট করবে, করবেই করবে। কিন্তু তারপরেও যদি না করে, যেটা তুমি বারবার করে ভাবছো, যে ও যদি তারপরেও আবার জন্য না মরে, না কাঁদে, যদি অন্য কারো হাত ধরে চলে যায়, তখন কি করব? তখন জেনে রেখো ও তোমাকে ভালোবাসেনি ও তোমাকে। তুমি যাই করে নাও না কেন রে ভাই, ও তোমার কাছে ফিরতো না। তুমি যদি ওর জন্য আত্মহত্যাও না করতে না, তারপরেও বলতো এইভাবে আত্মহত্যাটা না করে যদি একটু আধুনিক উপায়ে আত্মহত্যা করতো, তাহলে আমার সম্মানটা আরও বেড়ে যেত। বেচারা মরল, মরতে মরতেও আমাকে বদনাম করলো। এটা বাস্তবের কঠিন জগৎ রে ভাই। যদি দেখো ওর অহংকারের পাহাড় কোনোদিন ভাঙল না, তাহলে ও তোমার ছিলই না রে ভাই, সত্যি বলছি। আর তুমি যে রাস্তাটা ধরেছো, যদি তোমার মনে হয় যে তুমি কাঁদতে কাঁদতে একটা জীবন কাটিয়ে দেবে, তোষামত করতে করতে কাটিয়ে দেবে, কষ্ট করে ঘুরে দাঁড়ানোর চাইতে নিজেকে নষ্ট করে দেওয়া ভালো, ওর পিছনে ঘুরতে ঘুরতে জীবনটা কাটিয়ে দেওয়া ভালো। ও যেমনভাবে বলবে তেমনভাবে চলাই ভালো। ও হাসালে হাসবো, কাঁদালে কাঁদবো, ওর খুশিতে নাচবো, তাহলে চলতে পারো। সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই। কিন্তু যদি ধৈর্য ধরতে পারো, যতক্ষণ না সে ভাঙছে ততক্ষণ পর্যন্ত যদি আমার এই কথাগুলো শুনতে পারো, যারা শুনেছিল তারা জানে ভালোবাসা ফিরে এলে কতটা আনন্দ হয়। যে মানুষটা ছটফট করছে, সেই মানুষটাকে ছটফট করতে দেখলে কতটা শান্তি পাওয়া যায়। আমি বলছি না ওকে কাঁদাও বা ওকে ছটফট করাও, বলছি না ওকে এখানে চাপিয়েছ, ওকে এখানে নামাও। ও তোমাকে এখানে নামিয়েছে,
সেই সম্মানটাকে তুলে এখানে চাপাও। ব্যাস এইটুকুই আমার চাওয়া। নিজের সম্মানটা ফেরাও, ওর গুরুত্বটা কমাও, দুজনের মূল্যটাকে সমান করে দাও। তাহলে ভালোবাসা পূর্ণ হয়ে যাবে। ভালো থেকো, ভালোবাসায় থেকো। তুমি যেখান থেকেই দেখছো না কেন রে ভাই, লাইক করো, শেয়ার না করো রে ভাই। আরও 10টা মানুষের উপকার বিনামূল্যে হচ্ছে তো হোক না। ফেসবুক, ইউটিউব থেকে যদি দেখছো, মনে হচ্ছে এই লোকটা ক্ষতিকারকময়, তাহলে ফলো বা সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ, সেটিতে ক্লিক করেই পরিবারের সদস্য হও না রে ভাই। আর যাই হোক না কেন, ক্ষতি হবে না। ভালো থেকো, ভালোবাসায় থেকো, প্রত্যেকটা মানুষের সামনে থেকো।